আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে কোনো প্রকার অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ছাড়া কিভাবে ফটোকে একদম প্রফেশনালভাবে এডিটিং করবেন জাস্ট মোবাইলের একটা গুরুত্বপূর্ণ সেটিংসের মাধ্যমে। তো খুবই সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। তো আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের মোবাইলের গ্যালারিতে চলে যাব আমরা। তো আপনাদের যাদের আপডেট যে ভার্সনের ফোনগুলো রয়েছে, তো এই ফোনগুলোতে এই ধরনের ফিচার রয়েছে, তো পুরোনো ভার্সনগুলোতে নেই। তো আমি জাস্ট এই ফটোটাকে এডিট করব। তো এটাকে ওপেন করলাম। তো এখানে যে দেখতেছেন একটা এডিট আইকন দেখা যাচ্ছে, তো আমরা এই আইকনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আপনারা দেখতেছেন এখানে ফিল্টার নামে একটা অপশন রয়েছে, তো আমরা এই ফিল্টার অপশনে ক্লিক করে দিব। তো দেখতেছেন এখানে অসংখ্য ফিল্টার রয়েছে, তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফিল্টার ইউজ করতে পারবেন। তো দেখতেছেন আমি জাস্ট ক্লিক করে দিলে ফিল্টারগুলো অটোমেটিক এখানে চলে আসতেছে। তো দেখতেছেন এখানে হাজারো ফিল্টার রয়েছে। তো এটা এখানে আমরা যদি হ্যাঁ অপশনে দিই তো এটা ওকে হবে, আর না অপশনে দিলে এখান থেকে বেরিয়ে যাবে। এখান থেকে আমরা হ্যাঁতে দিয়ে দিলাম। তো পরবর্তীতে দেখতেছেন এখানে একটা ক্রপিং একটা আইকন দেখতেছেন, তো এখানে ক্লিক করলে এখানে দেখতেছেন আপনি চাইলে ফটোটাকে ক্রপ করতে পারবেন, চাইলে এখানে অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন। তো দেখতেছেন ফটোটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানো যাচ্ছে। তো এখানে আমরা হ্যাঁ দিয়ে দিলাম। তো পরবর্তীতে এখান থেকে চাইলে দেখতেছেন এখানে ব্রাইটনেস অপশন রয়েছে, তো আপনি চাইলে এখান থেকে লাইট রুমের মতো করে স্ন্যাপচ্যাটের মতো করে ফটোটা কালারিং করে নিতে পারবেন। তো দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের কালারিং আইকন রয়েছে, তো আপনারা চাইলে একদম লাইট রুম বা স্ন্যাপচ্যাটের মতো করে এখান থেকেও কালারিংটা করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা এগুলো সবগুলো ইউজ করবেন, তো আশা করি বুঝতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি সেটিংগুলো। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো পরবর্তীতে দেখতেছেন এখানে একটা ট্যাক্স একটা অপশন দেখতেছেন, তো আপনি যদি চান এই ফটোটার মধ্যে কোনো ট্যাক্স ইউজ করবেন তো চাইলে এটা দিতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমি কিছু লিখে দিব। তো এখান থেকে আমার চ্যানেলের নামটা দিব, তো এখানে আফসার এডিটিংটা লিখে দিচ্ছি। তো এখানে আমরা ওকেতে প্রেস করে দিব। তো ওকেতে প্রেস করার পর দেখতেছেন এখানে স্টাইলিশ ফন্ট রয়েছে, তো এখান থেকে দেখতেছেন এটার কালারিংও রয়েছে, তো আপনার চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করে নিতে পারবেন। তো এটাকে যে কোনো জায়গা চাইলে আপনারা হাত দিয়ে নেড়ে যে কোনো জায়গাতে অ্যাড করতে পারবেন। তো এখানে আমরা হ্যাঁ অপশনে দিব। তো এটা ওকে হয়ে গেছে। তো এখানে দেখতেছেন ফ্রেম অপশন রয়েছে, তো এখান থেকে চাইলে আপনার ফটোতে ফ্রেম ইউজ করতে পারবেন। তো এখানে দেখতেছেন অনেকগুলো ফ্রেম রয়েছে, আপনারা এদিকে স্ক্রল করলে আরও ফ্রেমগুলো দেখতে পারবেন। তো জাস্ট ক্লিক করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনারা জুম করে ফ্রেমগুলোতে একদম ভালোভাবে অ্যাডজাস্ট করে দিতে পারবেন ফটোটাকে। তো আমি জাস্ট এই ফ্রেমটা দিয়ে একটা ফটো সেভ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটাকে আমি একটু জুম করব। এখানে ওকে অপশনে প্রেস করে দিব। তো আবার ওকেতে প্রেস করে দিব। তো এই ওকেতে প্রেস করে দিলে দেখতেছেন ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাকে আসলে দেখতেছেন এটা গ্যালারির উপরে হয়ে চলে আসতেছে। তো আপনারা চাইলে এভাবে যে কোনো ফটোকে এডিট করে নিতে পারবেন একদম প্রফেশনালভাবে, কোনো প্রকার অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ছাড়া মোবাইলের এই সেটিংসের মাধ্যমে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।